স্বপ্ন দেখতে হবে, সবসময় নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। অবশ্যই আমাদের শহীদ ভাইয়ের কাছে আসতে চাই, আপনার স্বপ্নের কথা শুনবো একটু। কোথায় দেখতে চায় এই MA পাস চাওয়ালা আগামী 5-10 বছর পরে নিজেকে? আসলে স্যার MA পাস চাওয়ালাকে নিয়ে এখন আসলে অনেক স্বপ্ন। তার আগে যে জিনিসটা যে আমি সবসময় আমার যে এই টি-শার্টটা সবসময় পরি, মানে এখন আর অন্য কোনো কিছু পরি না। মানে আপনি একটা সেশনে বলছিলেন যে পার্সোনাল যে ব্র্যান্ডিংয়ের কথা, তো এই পার্সোনাল ব্র্যান্ডিং মানে আমি এখন টোটাল মানে আপনি যেগুলো বলেন আমি জাস্ট ওইগুলো মানে আমাকে করি, মানে আমার ভিতরে ওইগুলো ইমপ্লিমেন্ট করি। মানে আমি প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে মানে আপনার কথা এবং আপনার যে এইগুলো আমি ফলো করার খুব চেষ্টা করি। তো অনেক সময় হয় কি যে আমি যখন আমার টি-শার্ট পরে থাকি তখন অনেকজন তো দেখে, হ্যাঁ, তো দেখলেই বলে যে ভাই এটা কোথায়, কিংবা অনেকজন ক্রিটিসাইজ করে। কিন্তু আমার কাছে মনে হয় যে একজন হলেও দেখুক, মানে ব্র্যান্ডিংটা করি আমাকে করি। আমি সবসময় একটা কথা বলি যে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করেন মানুষের জন্য, সেই প্রোডাক্টটা যে আপনি ব্যবহার করেন এটা আপনার আচরণে, আপনার খাবারে বা আপনার পোশাকের মধ্যে সেটা তুলে ধরতে হবে। তাহলে পরে মানুষ আপনাকে বিশ্বাস করবে যে না এটা এটার ভেতরে আছে। সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্য আইডিয়া যে আপনি এটা পরে ঘুরে বেড়ান। আই লাইক ইট। উনি ওনার নিজের তৈরি করা শাড়ি পরে এসছেন, এখন উনি যদি আজকে আরেকটা শাড়ি পরে আসতেন তাহলে কিন্তু আমি ওনাকে মানে যতটা লাউডলি ওনার প্রশংসাটা করতে পারলাম যে শাড়িটা সুন্দর, এই কথাটা বলতে পারলাম না। সো একই রকম না, একদিন এরকম হতেছে আমি বাসে যেতেছি, তো পিছন সাইড থেকে MA পাস চাওয়ালা তো পিছনে লেখা আছে, তো উনি নামটা দেখে ফেসবুকে গেছে, যে মানে এখন তো আসলে ডিজিটালাইজেশনের যুগ। তো উনি দেখার পর সাথে সাথেই কিন্তু পিছনে বসেই কিন্তু আমারে দিতেছে, মেসেজ দিয়েছে যে ভাই আপনার মানে আমারে সব কিছু বলতেছে যে সবটা কোথায়। তো লাস্ট এখানে যখন কথাবার্তা হওয়ার পরে 2-3 মিনিট চ্যাট হয়েছে, পরে বলতেছে ভাই আমি কিন্তু পিছনে আপনার বসে আছি। তো এই জিনিসগুলো আসলে মানে অনেক হয় আসলে। যে কোনো জিনিস একজন যদি, যেমন জ্যাকমা বলে যে আপনি আপনার একজন মেন্টর তৈরি করেন, একজন মেন্টর দরকার। তা আসলে আমাদের ভাগ্য অনেক ভালো যে আমরা না চাইতেই কিন্তু একজন মানে স্যারের মতো একজন মেন্টর পেয়ে গেছি। এবং জ্যাকমাকে অনেক করি, মানে অনেক ভালো লাগে, কারণ জ্যাকমার লাইফের সাথে আমার লাইফ অনেকটা মিল আছে। মানে আমি যেখানেই যাই কাজ করি না কেন যেন আমি বেশি নেগেটিভের দিকে চলে যাই, এবং আমার মানে সব ক্ষেত্রেই নেগেটিভ হয়। তবে MA পাস চাওয়ালাই মানে আমাকে ঘুরে দাঁড়াতে অনেক করছে, সাহায্য করছে। কোথায় MA পাস চাওয়ালা যেতে চায়? আমার সামনে 5 বছরের একটা প্ল্যানিং হলো যে সারা বাংলাদেশে আমার 90টা আউটলেট থাকবে। ওয়াও। এবং 2023 সালে আমরা মানে আমাদের প্ল্যানিং হলো যে আমরা 3টা আউটলেট দিব, এবং 2024 সালে গিয়ে 24টা আউটলেট দিব। এভাবে আমরা আগামী 5 বছরের ভেতরে 90টা আউটলেট দেওয়ার আমাদের একটা প্ল্যানিং তৈরি হয়েছে। এবং আমরা ইনভেস্টরদের নিয়ে কাজ করতেছি অলরেডি। হ্যাঁ স্যার, আপনার এখানে যে ওই যে ম্যাচমেকিং এর যে সিস্টেমটা চলতেছে, এখানেও আপনি আবেদন করেন, অবশ্যই আপনার সুযোগ থাকলেও সেখানে। আরেকটা বড় কথা হচ্ছে এই যে মানুষগুলো আপনাকে ক্রিটিসাইজ করেছে তাদেরকে তো আপনি জবাব দেন না, কিন্তু তারা কিন্তু জবাব পেয়ে গেছে আপনার কর্মের মাধ্যমে। চাওয়ালার MA পাস চাওয়ালার সাকসেসের মাধ্যমে তারা তাদের জবাব পেয়ে গেছে। অনেক ধন্যবাদ। লাস্টে আমি 30 সেকেন্ড আপনাকে দিব, যে কোনো কিছু যদি বলতে চান। আপনাকে আমি বলতে ভুলে গেছি, আপনি কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলার ছেলে, যেটা আপনার কথার মধ্যে কিছুটা পাচ্ছি, বাট এটা কিন্তু মাটির গন্ধ। আমি এটাকে খুব প্রশংসা করি যে আমাদের কথার মধ্যে আমাদের যদি ভালোবাসার জায়গাটা না থাকে তাহলে তো হলো না, সেটা থাকতে হবে। জি স্যার। সো আমি স্যার একটু বলি, আমি বিয়ে করছি ঢাকাতেই, গুলশানেই। তো মানে আমার ছেলেদের কিন্তু আমার 2টা ছেলে, তা আমি সবসময় কিন্তু আমার মানে চাঁপাইনবাবগঞ্জের খুব মানে তাদেরকে করি, যে কারণ তারা যদি মানে ঢাকামুখী হয় তাহলে একসময় কিন্তু আমাদের যে শিকড়ের যে মানে হ্যাঁ সেটা ভুলে যাবে। এবং আপনাদের আমি ওখানে তো গেলাম কদিন আগে চাঁপাইনবাবগঞ্জ, খুবই সহজ সরল মানুষগুলা, সাধারণ এবং মায়া, তাদের অনেক আতিথেয়তা পরায়ণ, মানে দারুণ, মানে খুবই। আমি তো 64 জেলা ঘুরে বেড়াচ্ছি, মানে প্রত্যেকটা জেলাতেই আমি
মানে সব ভালোই দেখি, আমি খারাপ কিছু দেখি নাই, মানে অসাধারণ। এক লাইনে লাস্টে যদি কিছু বলতে চান, যেটা আপনি হয়তো আগে বলেন নাই কখনো, এরকম কোনো কথা যদি বলতে চান। না আসলে আমার মানে এক লাইনের যে কথা, মানে স্বপ্ন দেখতে হবে, লেগে থাকতে হবে, মানে এটা ছেড়ে দেওয়া যাবে না। মানে আজকে একটা করলাম, কালকে আরেকটা করলাম, এরকম যদি করে তাহলে আসলে সফলতা আসে না। আর একজন মেন্টরের দরকার, যে মেন্টরটা আমরা অলরেডি পেয়ে গেছি, এবং আল্লাহর কাছে মানে দোয়া করি যে এই মেন্টরের যাতে আল্লাহ অনেক, মানে যখন আমি রতন টাটাকে দেখি তখন ভাবি যে স্যার যাতে এর থেকেও আরও অনেক বয়স পাই, কারণ আমাদের এরকম মেন্টর দরকার আছে স্যার, এটাই। আর সবসময় নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, অবশ্যই বিশ্বাস রেখে কাজ করতে হবে। অসাধারণ।